মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর কয়েক দফা বিমান হামলা ও সংঘাতের প্রভাব পড়ছে টেকনাফ সীমান্তে। গত কয়েকদিনে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসন বলছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের আরকান রাজ্যে মংডু ও বসিডং সীমান্ত এলাকায় গত কয়েকদিনের জান্তা বাহিনীর বিমান হামলার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্তের জালিয়াপাড়া, শাহপুরের দ্বীপ, সারবাং, কায়ুবখালীপাড়া, নয়াপাড়া, মৌলভীপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী বাংলাদেশিদের মনে। তবে নতুন করে সংঘাতের খবর পাওয়া যায়নি, ঘটেনি অনুপ্রবেশের ঘটনাও। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা বলছেন স্থানীয়রা। হামলার কারণে টেকনাফের যে সীমান্তবর্তী এলাকার টেকনাফের সীমান্তে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো থরথর করে কেঁপে ওঠে এবং অনেক বাড়িতে ফাটল ধরেছে। টেকনাফবাসী খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। টেকনাফের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এই কোস্টগার্ড, বিজিবি এদেরকে আরো অনেক সতর্কতা থাকতে হবে। সম্মুখ মানে বিজিবি বর্মাতুন মানুষ রোহিঙ্গা কোনো ফারাবার কোনো হিসাব পিতার নাই। প্রশাসন বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টেকনাফের পাশাপাশি উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল, নজরদারি ও ড্রোন পর্যবেক্ষণ বাড়িয়েছে বর্ডার গার্ড, বিজিবি ও কোস্টগার্ড। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায় আছে, আমাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করছে। সীমান্তে যে জনবল থাকার কথা সর্বোচ্চ পরিমাণ জনবল এখন ব্যবহার করা হচ্ছে। এছাড়া নৌটহলের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। এর বাইরে আপনারা জানেন যে প্রযুক্তিগতভাবে রেডারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে বিজিবি এবং কোস্টগার্ড নিয়মিত নজরদারি করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই প্রত্যাশা সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে সংঘাত হয় আর এপারে অবৈধভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজেপির এই মহড়ায় জানান দিচ্ছে, বাংলাদেশে আর অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। FM সুমন, ওয়ান নিউজ, কক্সবাজার।